আজ শেয়ার করছি শীতের সিজনের ফুলকপি আলু দিয়ে রুই মাছের লাল লাল ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তো প্রথমে কিছুটা রুই মাছ এইভাবে নুন, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে কড়া করে ভেজে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম নিত্য নতুন সহজ অনেক রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো একে একে আমি তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম, আর মাছগুলো খুব সুন্দর করে একটু কড়া করে ভেজে নেব। আর এই রেসিপিটা আজ হতে চলেছে আমার মায়ের হাতের রেসিপি। আমার মায়ের হাতের যে কোনো রান্নাই কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো এরকম কে এরকম মায়ের হাতের কোন কোন রান্না পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো মাছটা আমি গ্যাসে মা ভেজে নিয়েছিল, তারপর চুলোয় রান্না হচ্ছে তরকারিটা। তো প্রথমে একটু তেল দিয়ে ফুলকপিটা একটু ভালো করে লাল লাল ভেজে নেবে। ফুলকপিটা ভেজে নিলে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আবার অনেকের আছে কপি জাতীয় কিছু খেলে গ্যাস হয়, তো এই কাঁচা গন্ধটা যদি চলে যায় তাহলে কিন্তু গ্যাসটা আর হবে না। এটা একটা ছোট্ট টিপস বলতে পারো। তো আবারও অল্প একটু তেল দিয়ে প্রায় 3টে মতো হবে টমেটো হালকা একটু নুন দিয়ে ভেজে নিল। এটা স্পেশালি আমার মায়ের হাতের রেসিপিটি, তোমরা এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো টমেটো নামিয়ে নিয়েছে, তারপর সেই কড়াইয়ের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিল আলু। এখানে নতুন আলু রান্না হচ্ছে, তোমরা চাইলে পুরানো আলু দিয়েও রান্নাটা করে নিতে পারো। তো আলুটা বেশ কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিল সেই ভেজে রাখা টমেটো। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিল স্বাদ মতো নুন, দিয়ে দিল ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তারপর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, আর হালকা একটু তেলও উপরে উঠে এসেছে। তো আবারও একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে কষিয়ে নিচ্ছে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে কিন্তু মশলা কষিয়ে এইভাবে তরকারিটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছে ফুলকপি। তো একটু রসা রসা থাকতে থাকতেই কিন্তু ফুলকপিটা দিয়ে দিল, যাতে করে পুরো গ্রেভিটা ফুলকপির মধ্যে লাগে আর খুব সুন্দর করে মশলাগুলো মেশে এবং কষানোটা খুব সুন্দর হয়। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে। তো ঝোলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিল, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। তারপর যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলো। এবার ফুটে ওঠার পর একে একে সমস্ত মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তো এইভাবে এই বছরে শীতের সিজনে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটা কে কে খেয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো এখানে দিয়ে দিল জিরে, ধনিয়া আর মরিচ একসাথে বাটা। তারপর সেটাকে ভালো করে মিশিয়ে দিয়ে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। এবার কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুক। তো একটা মাছের মাথা বাকি থেকে গেছিল, সেটাও শেষের দিকে দিয়ে দিল। তারপর বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কিন্তু তরকারিটা প্রায় শেষের দিকে। তো পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিলেই রেডি আমাদের রুই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে বন্ধুদের মাঝে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।